হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদের উপর বর্ষিত ভগবানের অসীম কৃপা দৃষ্টি। চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। আজ আমি মদন দ্বাদশীর কথা বলবো। পঞ্জিকা অনুসারে 29শে মার্চ রবিবার বামন দ্বাদশী বা মদন দ্বাদশী শুরু হবে 7টা 46 মিনিটে। 30শে মার্চ সকাল 7টা 9 মিনিটে গিয়ে শেষ হবে। সুতরাং উদয় তিথি অনুসারে 30শে মার্চ মদন দ্বাদশীর ব্রত পালন করা হয়ে থাকবে। এই ব্রততে বিশেষত সুসন্তান লাভের জন্য মায়েরা পালন করে থাকেন। টানা যদি 13টি এই দ্বাদশী ব্রত পালন করা হয়ে থাকে ভক্তির সাথে, তাহলে সেই ভক্তের অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ হয়। পৌরাণিক কাহিনী অনুসারে যখন দেবতারা অসুর বংশকে ধ্বংস করেছিলেন, তখন তাদের মাতা দিতি অত্যন্ত দুঃখিত হয়ে পড়েছিলেন। সন্তানদের আশায় তিনি বিহ্বল হয়ে পড়েছিলেন, বিচ্ছেদ হয়ে পড়েছিলেন এবং সে বারবার সন্তানদের জন্য দুঃখ প্রকাশ করতেন। সেই সময় অসুর মাতা দিতি সাধু ও ঋষিদের কাছে গিয়ে পরামর্শ নিলেন যে কি করলে তার সন্তান লাভ হবে। তখন তারা তাকে পরামর্শ দিল যে মদন দ্বাদশী পালন করার জন্য। এই ব্রতের প্রভাবে তার দুঃখ ধীরে ধীরে দূর হতে থাকে এবং পুনরায় তিনি সন্তান লাভ করেন। তখন থেকে এই ব্রত সন্তানের সুখ এবং পরিবারের সমৃদ্ধির জন্য ফলপ্রসূ বলে বিবেচনা করা হয়ে থাকে। হিন্দু ধর্মে তো একাদশী তো ভীষণ গুরুত্বপূর্ণ, তার সাথে এই দ্বাদশীও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে। মদন দ্বাদশী দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে উঠে স্নান সেরে হলুদ বস্ত্র ধারণ করুন এবং আপনার পুজো ঘরটি পরিষ্কার করুন। সেখানে ভগবান মদনের মূর্তি বা ছবি স্থাপন করুন এবং আপনি পুজোর জন্য ভগবানকে ফল, ফুল, মিষ্টি এবং পঞ্চামৃত নিবেদন করুন। তারপর সম্পূর্ণ ভক্তি সহকারে পুজো করুন পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে। এরপর ভগবান বিষ্ণুর আরতির সাথে সাথে ভগবান বিষ্ণুর সহস্রনাম, নরসিংহ স্তোত্র এসব পাঠ করতে পারেন। ভগবানকে নিবেদন করা প্রসাদ নিজেও গ্রহণ করুন এবং পরিবারের সবাইকে দিতে পারেন। এই ব্রতটি অত্যন্ত ফলপ্রসূ এই জন্য যে এই দিনে কামদেব মদন নামে পরিচিত হয়েছিল। তার আরাধনা করলে বিশ্বাস অনুসারে সে সংসারে অত্যন্ত সুখ শান্তি আসে এবং তার অনন্ত আশীর্বাদ লাভ করা যায়। যারা ভক্তি সহকারে এই মদন দ্বাদশী পালন করবে, তাদের সমস্ত দুঃখ কষ্ট তো দূর হবে, এমনকি দাম্পত্য জীবনেও সুখ লাভ করতে পারেন। এছাড়াও বিশ্বাস করা হয়েছে জীবনে আপনার সমৃদ্ধি আসে এবং ভক্তি সহকারে পূজা অর্চনা এবং আচার অনুষ্ঠান যদি করে থাকেন, আপনার জীবন সুখময় হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসবো পরের ভিডিও নিয়ে।